হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন। আজ আপনাদের দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মিষ্টির দোকানের মতো মতিচুড়ের লাড্ডু রেসিপি। এটি বানানো যেমন সহজ, খেতেও অসাধারণ। তাহলে আর দেরি না করিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব মতিচুড়ের লাড্ডু বানানোর উপকরণগুলো। বেসন 500 গ্রাম, চিনি 500 গ্রাম, ছোট এলাচ 4টে, লবণ এবং অরেঞ্জ ফুড কালার। প্রথমেই বেসনের মধ্যে জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে জল এবং বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। এটি খুব পাতলা করা যাবে না। এবার বেসনের মিশ্রণটি থেকে ছোট ছোট বল আকারে করে ভেজে নিতে হবে। এর জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছি এবং একটি ডাব্বুর সাহায্যে ছোট ছোট বল আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনের বলগুলোর এক পিঠ হয়ে গেলে দেখবেন ফুলে ভেসে উঠেছে। এবার এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আরও এক পিঠ হয়ে গিয়েছে এবং লাল লাল হয়ে গিয়েছে। এবার একটি ঝাঁঝরির সাহায্যে এগুলোকে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি বেসনের মিশ্রণগুলোও ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে তো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, তাই মিক্সিতে দেওয়ার সুবিধার্থে টুকরো টুকরো করে নিচ্ছি। সবগুলো টুকরো করা হয়ে গিয়েছে। এবার একটি মিক্সিতে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। আর খুব মিহি পেস্ট বানানো চলবে না, একটু দানা দানা থাকে এমনভাবে পিষে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন একটু দানা দানা করে পিষে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে ঢেলে নেব। একইভাবে বাকিগুলোও পিষে নিয়েছি। এবার চিনির শিরা বানিয়ে নিতে হবে। আমি একটি ফ্রাইং প্যানে 2 বাটি পরিমাণ জল ঢেলে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। চিনিগুলো গলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ একটু থেঁতো করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে একটু ঘেটে নিতে হবে এবং এলাচের যে টুকরোগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দেব। এবার এই চিনির শিরার মধ্যে ব্লেন্ড করে রাখা বেসনগুলো দিয়ে দিচ্ছি।
মিশ্রণটিকে একটি হাতার সাহায্যে অনবরত নাড়তে নাড়তে শুকনো করে নিতে হবে এবং একটু ভাজা ভাজা করেও নিতে হবে। মিশ্রণটি শুকিয়ে এসেছে এবং এটি ভাজা ভাজাও হয়ে এসেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। লাড্ডুর শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে লাড্ডুগুলোকে গোল গোল করে নিতে হবে। তাহলে দেখলেন তো কত সহজে ঘরে বসেই মতিচুরের লাড্ডু বানিয়ে নেওয়া যায়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।